তো আসলে যেহেতু যাদের কাছ থেকে আমরা শিখছি, হনুমান সহ সবাই আমাদের গুরুবৎ। কারণ হনুমানের কাছ থেকে শিক্ষা গ্রহণ করছি কিনা আমরা, হনুমানের কাছে শিখছি। হ্যাঁ, তারপরে প্রহ্লাদ মহারাজের কাছে শিখছি, ইন্দ্রদেব, ব্রহ্মা, কৈলাসপতি, সবার কাছ থেকে আমরা কম বেশি শিক্ষা পাচ্ছি। অর্থাৎ সবাই আমাদেরকে শিক্ষা গ্রহণ করছি, সবাই গুরু সমতুল্য, সবাইকে আমরা গুরু হিসেবে গ্রহণ করতে পারি। তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন আলোকিত করতে পারি, সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে জীবন পরিচালনা করতে পারি। তো এখানে বলছেন 52 নম্বর শ্লোকে, কালকে দেখছিলাম যে যে শ্রী হনুমান দশরথ নন্দন শ্রী বিষ্ণু বা নিকটে, দশরথ নন্দন শ্রী বিষ্ণু বলা হচ্ছে এখানে, বোঝা গেল? রামচন্দ্র হচ্ছে বিষ্ণুর অবতার, এই জন্য দশরথ নন্দন রাম শ্রী বিষ্ণু বলা হচ্ছে, রামচন্দ্র বলা হয়নি কিন্তু এখানে। নতুন নতুন ফ্লেভার, নিউ ফ্লেভার। যথাক্রমে প্রাপ্ত, নিকটে প্রাপ্ত দাস্য বর্জিত মোক্ষ কামনা করেন নাই, দাস্যভাব বর্জন করে, দাস্যভাব বর্জন করে কখনো মুক্তি লাভ করতে চাননি কিন্তু হনুমান। আমি সেই শ্রী হনুমানের শ্রী চরণে নমস্কার করি। হনুমান চাইলে মুক্তি চাইতে পারতো কিনা আপনারা চিন্তা করে দেখুন। বলতে পারতো না, হে রামচন্দ্র, হে প্রভু, আমাকে এত বড় একটা লম্বা লেজ নিয়ে ঘুরে বেড়াতে হয়, আমার এই পোড়া মুখ, আমার এই পোড়া মুখ কেউ দর্শন করতে চায় না, আমার এই আমার 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 পা নেই, চারটেই হাত, এমন একটা দেহ আমি আর দেহ আর থাকতে চাই না, আপনি আমাকে দেহ, আমাকে মুক্তি দান করুন, আমি মুক্তি চাই। চাইতে পারতো কিনা মুক্তি? কিন্তু না, হনুমান মুক্তি চাননি, চেয়েছেন কি? সেবা। ভাই লক্ষণ, তুমি সবাইকে তো সেবা বন্টন করলে, আমার কোনো সেবা দেবে না, আমার কোনো সেবা নেই, আমি কি অযোগ্য, আমি কি বনের পশু, তাই আমি কি প্রভুর সেবা করতে পারি না, তাই তুমি আমাকে সেবা দিলে না? কই মুক্তি লাভ করতে চাইতে তো, মুক্তি চাওয়ার সাথে সাথে রামচন্দ্র ভগবান তাকে মুক্তি দিত কিনা, সুন্দর একটা মানব দেহ দিত কিনা, বৈষ্ণব দেহ দিত কিনা, কিন্তু চায়নি। ওই দেহে, ওই দেহে সে ভগবানের সেবা প্রার্থনা করেছেন। এ থেকে আমরা কি শিক্ষা পাই বিটিকা মাতাজি? যারা ক্যামেরা অন করে রাখবে তাদের সাথে শুধু কথা বলবো, আর যারা ক্যামেরা অফ করে রেখেছেন তারা ঘুমাক, আমাদের কিছু আসে যায় না। আমাদের একটা পশুর যে শিক্ষা, সেই শিক্ষাই আমাদের গ্রহণ করতে হবে। হনুমান দেহ পরিত্যাগ করে ভালো দেহ পেয়ে সেবা চাইতে পারতো, কিন্তু হনুমান দেহ মুক্তি না চেয়ে সেবা চাইলো কেন? সেবা বর্জন না করে, বর্জন করলো না, কিন্তু মুক্তি বর্জন করলো কেন? কথা বলেন না কেন? কি করে বলবেন, আমি তো অফ করে রেখেছি। এবার বলেন, এবার বলেন। ভগবানের প্রিয় ভক্ত আবার বলতে হবে, আবার। যে কেউ একজন বলুন, যে কেউ, ভগবান মুক্তি না চেয়ে ওই ওই দেহ থেকে, ওই পশু দেহ থেকে, বানর দেহ থেকে মুক্তি না চেয়ে কেন তিনি সেবা প্রার্থনা করছেন? মুক্তি চেয়ে সেবার আনন্দটা বেশি, মুক্তি থেকে সেবায় আনন্দ বেশি, শুধু কি তাই? আমি চাইছিলাম যে দেহ, আগে তো আমরা চাই এটা ভালো দেহ, ভালো ধুতি, ভালো পাঞ্জাবি, ভালো জপের মালা, ভালো কণ্ঠি মালা, ভালো তিলক, তারপরে আমি ভক্ত হব। আমরা তো এরকম চিন্তা করি কিনা? হনুমান তো চাইতে পারতো ভালো একটা দেহ, চাইতে পারতো,
ভালো বৈষ্ণব হয়ে ভগবানের সেবা করার বাসনা করতে করলো না? কারণ এখন যে চেতনায় হনুমান আছে, প্রভুর সেবা, মৃত্যুর পরে এই চেতনা নাও থাকতে পারে, এই স্মৃতি মনে নাও থাকতে পারে। তারপরেও দেহ যাই হোক, জন্ম যেখানে হোক, মূল কথা হচ্ছে এইটা, দেহ যাই হোক, নারী দেহ হোক, পুরুষ দেহ হোক, কালো দেহ হোক, সাদা দেহ হোক, লম্বা হোক, খাটো হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, ধনী হোক, দরিদ্র হোক, দেহ যাই হোক না কেন, অবস্থান জন্মস্থান যেখানে হোক না কেন, গ্রামে, শহরে, বৃন্দাবনে, সুন্দরবনে, বাটবিলায়, হরিণাই, আসাননগর, শ্যামনগর, মুন্নানগর, জেনে হোক না কেন, পাঁচবাড়ি, খোরডাঙ্গা, হাজিডাঙ্গা, যেখানে হোক না কেন, এটাও বিষয় না। বিষয় হচ্ছে আমি ভগবানের সেবা করার দুর্লভ সুযোগ পেয়ে সেই সুযোগটা কাজে লাগাতে পারলাম কিনা। ঠিক আছে? এবার আমার এই দুর্লভ দেহটা, সে যাই হোক, সে পশু দেহ হোক, আর মানব দেহ হোক, নারী দেহ হোক, আর পুরুষ দেহ হোক, আমি ভগবানের সেবা লাগাতে পারলাম কিনা। তাই যদি হয়, তাহলে আমার মুক্তি দরকার নেই। আমি নরকে গিয়েও ভগবানের সেবা করার সুযোগ যদি পাই, আমি নরকে যেতে রাজি আছি। আমি যদি নরকে গিয়েও ভগবানের নাম জপ তবে এবং সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করার সুযোগ পাই, তাহলে আমি নরকে যেতে রাজি আছি। কিন্তু সুন্দর দেহ পেলাম, নায়িকার মতো নয়, ঐশ্বরিয়ার মতো দেহ পেলাম, শাহরুখ খানের মতো দেহ পেলাম, হ্যাঁ, কিন্তু হরিভজনে বা ভগবানের সেবায় নিজের দেহটাকে কাজে লাগাতে পারলাম না। তাই ভাগবত একটা শ্লোকে বলছেন, ভাগবতের একটা শ্লোকে সম্ভবত কপিল দেব বলছেন তার মাতা দেবহূতিকে, যদি কোনো হাতে এখান থেকে এই পর্যন্ত সোনার সোনার বালা দিয়ে মোড়ানো থাকে, এখান থেকে এই পর্যন্ত যদি সোনার বালা দিয়ে মোড়ানো থাকে, আর সেই হাত যদি মৃত মানুষের হাত হয়, তাহলে কি কোনো লাভ আছে? অর্থাৎ মৃত মৃত মানুষের হাতে যদি কবজি পর্যন্ত, ওই এই পর্যন্ত, বাহু পর্যন্ত যদি স্বর্ণ দিয়ে মোড়ানো থাকে, তাহলে কোনো লাভ নেই। তদ্রূপ তদ্রূপ যে দেহ ভগবানের সেবায় লাগে না, যে অর্থ ভগবানের সেবায় লাগে না, সেটা হচ্ছে সর্প সংকুল ফল বাই বৃক্ষের মতন। ভুলে গেলাম, মানে একটু কি যেন বলার উচিত ছিল এখানে। ভগবান কি বলছেন আমি ভুলে গেলাম পরেরটুকু। যে হাত সোনার কঙ্কন দিয়ে ভরা, কিন্তু মৃত ব্যক্তির হাত। এর পরেরটুকু কারো মনে আছে? যাই হোক, এই জন্য আমরা যে যে দেহে থাকি না কেন, সেই দেহটাকে যেন কৃষ্ণ সেবায়, ভগবানের সেবায়, গৌরাঙ্গ মহাপ্রভু সেবায়, গুরু সেবায় কাজে লাগাতে পারি হনুমানের মতন। আর যেন স্বার্থপরের মতন ক্ষুদ্র লাভের জন্য যেন মুক্তি চেয়ে বসি না। মুক্তি চেয়ে বসলেই সর্বনাশ। হ্যাঁ, তো এখানে আমরা অনুমান থেকে অনেক বড় শিক্ষা পেলাম, যে যে দেহ যাই হোক না কেন, আর ড্রেসটা যাই হোক না কেন, ড্রেসের ভিতরে যিনি বসবাস করছেন তিনি এক। তার উদ্দেশ্য হচ্ছে পরমাত্মার সেবা করা। পরম যা দিতে বললে, শ্লোক নম্বর 53, মদনুক্তংশ মাহাত্ম তস্য ব্যক্তি পরম ভবান গত বা কিম পুষে বর্ষে দৃষ্টাম তম্মোদপানপি। শ্রী পরীক্ষিত বাচ, পরীক্ষিত মহারাজ বললেন, অয়ে মাতো রহভদ্র মোহভদ্রম ইতি ব্রুবন উৎপত্ত সনত খেন মনি কিম পুরুষ গত। অনুবাদ, আমি সেই শ্রী হনুমানের যে মাহাত্ম বলি নাই, তাও আপনি বিদিত আছেন। আমি যে হনুমানের যে মাহাত্ম বা গুণমহিমা বর্ণনা করতে পারলাম না, হে গুরুদেব দেবর্ষি নারদ, আপনি তাও জানেন।
আপনার জ্ঞাত আছেন আপনি সেটা। অতএব আমি আর কি অধিক বলিব। আপনি কিম পুরুষ বর্ষে গমন করিয়া সেই হনুমানকে দর্শন পূর্বক আনন্দ অনুভব করুন। শিষ্য গুরুদেবকে আদেশ করছেন, ওর পরামর্শ দিচ্ছেন, হরে বল। তা শিষ্যের মতো শিষ্য যদি হয়, গুরুদেবকে পরামর্শ দিতেই পারে, দিক নির্দেশনা দিতেই পারে, পারে কিনা? কিন্তু মূর্খ শিষ্য হয়ে হ্যাঁ সৎগুরুদেবকে কখনো উপদেশ দেওয়ার চেষ্টা কেউ কখনো করবেন না। কিন্তু আমার আমার মতো মূর্খ শিষ্য কখনো গুরুদেবকে উপদেশ দেওয়া উচিত না। কিন্তু দেখুন প্রহ্লাদ মহারাজের মতো শিষ্য গুরুদেবকে পরামর্শ দিচ্ছেন, আপনি যান। আমি আর এই হনুমানের মহিমা কত বলবো, আপনি তো সব জানেন। হ্যাঁ, তা আপনি এর চেয়ে অধিক আমার বলার মতো কিছু না। আপনি কিম পুরুষ বর্ষে যান, সেখানে হনুমানকে দর্শন করে আপনি পরম আনন্দ লাভ করবেন। পরীক্ষিত মহারাজ বললেন, ওই মা তো, হে মা। পরীক্ষিত মহারাজ এই গল্প কিন্তু মাকে শোনাচ্ছেন। মরা মৃত্যু সামনে দাঁড়িয়ে আছেন পরীক্ষিত মহারাজের। হ্যাঁ, মৃত্যু সামনে দাঁড়িয়ে আছেন পরীক্ষিত মহারাজের, আর পরীক্ষিত মহারাজ আনন্দ ভরে তার মাতাশ্রীকে এই ভাগবত কথামৃত রস সারটুকু বর্ণনা করে শোনাচ্ছেন। সেই এরই ধারাবাহিকতা এই পর্যায়ে বলছেন, হে মাতো। কে বলছেন? পরীক্ষিত মহারাজ। অয় মাতা বললেন, আমরা অয় মা। তো এখানে বলছে ওই মাতো। আমরা বলি এ মা, ও মা, এই মা বলি কিনা? এখানে বলছেন ওই মাতো। অহ কি মঙ্গল, অহ কি মঙ্গল। এই কথা বলিতে বলিতে মুনিবার আসন হইতে উত্থিত হইয়া আকাশ পথে কিং পুরুষ বর্ষে গমন করিলেন। হ্যাঁ, এইবার হনুমান হনুমান হনুমানকে দর্শন করার জন্য কিং পুরুষ বর্ষে গমন করলেন। হরি বল, কে? হরি বল। কিং পুরুষ বর্ষে গমন করলেন জয় নারদ মুনি। হনুমান কি জয়। কার পরামর্শে? শিষ্য প্রহ্লাদ মহারাজের পরামর্শে। আর আমরা কোথায় আছি, কোথায় যাব? হনুমান যাবে, নারদ মুনি যাবে কিং পুরুষ বর্ষে, আর আমরা কোথায় যাব? আমরাও যাব। শিগগিরই ব্যাগ ব্যাগেজ গোছানো ছিল আগের দিন, ঠিক আছে? শিগগিরই নারদ মুনি চরণ ধরে রাখেন। নারদ মুনি যেন ভাষায় যদি না পারে, তাহলে কিন্তু সর্বনাশ। নারদ মুনির চরণ কেউ ছাড়বেন না। আগের দিনই বলেছিলাম ব্যাগ ব্যাগেজ সব গোছায় রাখতে, কেউ যেন এখন আবার ফুল তুলতে যায় না, যে আসি একটা ফুল নিয়ে যাই। তাহলে কিন্তু নারদ মুনির চরণ থেকে বঞ্চিত হয়ে যাবেন। নারদ মুনি উড়াল দিয়েছে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে উড়ান দেন। জয় কিং পুরুষ বর্ষে গমন যাত্রা কি জয় জয়, শ্রীমান নারদ মুনি কি জয় জয়, নারদ মুনির সহযাত্রী ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর সিদ্ধার্থ পৃথিবীমানন্দী হরি হরি বল। দেখুন আমাদের কি সৌভাগ্য যে এই যে আমরা বিপ্লব প্রভু দেখে বোঝা যাচ্ছে যে আমাদের সুতলে শীত ছিল না। কই বিপ্লব প্রভু দেখি আরেকবার, সুতলে যে শীত নেই। বিপ্লব প্রভু দেখে বোঝা যাচ্ছে। আর এখন জামা গায়ে দেওয়ার সুবিধা নেই, যদি জামা গায়ে দিতে যায় তাহলে নারদ মুনিকে হারাই ফেলবে। দেখছেন ওনার শীত নেই, তার মানে কি উনি প্রকৃতপক্ষে সুতলেই আসিলেন। আর সুতল লোকে শীত নেই, তো উনি উনাকে দেখে তা প্রমাণ পাওয়া যায়। তাড়াতাড়ি ধরুন নারদ মুনির চরণ, সবাই একে অপরকে ধরে আমরা এখন কিং পুরুষ বর্ষে যাব। কেন? এই কিং পুরুষ বর্ষ আমরা কখনো দেখিনি, যাইনি, নামও অনেকে আছে শুনিনি। বুকে হাতে বলবেন অনেকে যে এই বর্ষের নাম অনেকে শুনেননি, যে হনুমান কোথায় বসবাস করে। এটা হনুমানের রাজধানী, হনুমানের বসবাস স্থল। এখানে হনুমান কি করছেন? যেহেতু দীর্ঘদিন রাম সীতা লক্ষণকে তিনি হারিয়ে ফেলেছেন, তাই তিনি রাম সীতা লক্ষণের বিগ্রহ মূর্তি তৈরি করে সে মূর্তির পাশে বসে তাদের চরণ সেবা করছেন, আর রাম গুণকীর্তন শ্রবণ করছেন। সেই বর্ষে গিয়ে কিং কি যেন বলছিলেন, কিন্নর, হ্যাঁ গন্ধর্বগণ এবং আস্টিসেন, তাই তো কালকে কি বলেছিলাম যেন দীপঙ্কর প্রভু, আস্টিসেন, এই সমস্ত মহান মহান আচার্য এবং গায়কদের মুখে রামচন্দ্রের গুণগাথা, রামচরিত কথা শ্রবণ করছেন, আর আত্মতৃপ্তিতে সেখানে তার অমরত্ব জীবন অতিবাহিত করছেন। তা হনুমানের জীবন আর কি যেন নাম, অশ্বত্থামার জীবনের মধ্যে পার্থক্য কি? দুইজনেই অমর। ভবন্তী মাতাজি, অশ্বত্থামার জীবন আর হনুমানের জীবনের মধ্যে পার্থক্য কোথায়?
হরে কৃষ্ণ প্রভু, আমি বলতে পারবো না, ক্ষমা করবেন। ক্ষমা করতে পারবো না? অশ্বত্থামার জীবন আর হনুমানের জীবনের মধ্যে পার্থক্য এতক্ষণ কি বুঝলেন? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, বলেন বকুল প্রভু। প্রভু, অশ্বত্থামার জীবনটা হচ্ছে অভিশপ্ত জীবন, আর হনুমানের জীবনীটা হচ্ছে আশীর্বাদের জীবন। হনুমানের দেহে লক্ষ লক্ষ বছর থাকলেও কোনো সমস্যা নেই, ওখানে হরিভোজন করার, ভগবান সেবা করার এবং ভগবানের গুণময় শ্রবণ করার অগাধ সুযোগ আছে হনুমানের। তাহলে ওরম দেহতে মরতে ইচ্ছে করে, মুক্তির দরকার আছে কি? নেই। কিন্তু আপনারা কেন বুঝলেন না যে কি যেন বললাম ওর নাম, অশ্বত্থামা তো অভিশপ্ত, সে মৃত্যুর জন্য চিৎকার করে বেড়াচ্ছে, মৃত্যু চাই, মৃত্যু চাই, অভিশপ্ত জীবনে আমি আর বয়ে বেড়াতে পারছি না, আমার মৃত্যু দাও, আমাকে মৃত্যু দাও, আমি আর সহ্য করতে পারছি না, আমার মৃত্যু দাও। এই হচ্ছে পার্থক্য। কত সহজ না? তো এর পরের শ্লোক হচ্ছে তত্র পশ্যত্যনুমুনন্তম রামচন্দ্র পদম জয় সাক্ষাৎ দিবার্চনরতম বিচিত্রই বর্ণবস্তুভি। অনুবাদ: তিনি কিং পুরুষ বর্ষে উপস্থিত হইয়া দেখিলেন, চলে গেছি কিন্তু সময় লাগেনি। হ্যাঁ, আমাদের তো আর ইন্ডিয়ান ওই নক্কর ঝক্কর বাস না, আবার বলি ইন্ডিয়ান মাতাজিরা রাগ না করে। ওই লক্কর ঝক্কর বাস 2 দিন লাগবে, 1 দিন 1 রাত লাগবে বৃন্দাবন দিয়ে কাশি থেকে পুরী ধামে আসতে। আর আমাদের যানবাহন এরকম না, আমরা ঢেকিতে উঠেছি, ঢেকি। আমাদের যানবাহনের নাম কি? ঢেকি। নারদ মুনি সামনে বসে আছে, ঢেকির পিছনে আমরা সবাই বসে আছি। হ্যাঁ, ইগলের ন্যায় বাতাসের বেগে, বাতাসের আগে ছুটে চলছে আমাদের যান। এই যে আমরা কথা বলতে বলতে কিং পুরুষ বর্ষে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে কি দেখছি সবাই ভালো করে খেয়াল করবেন, কেউ অপরাধ করবেন না, ধাম অপরাধ। এখানে হনুমানের প্রণাম করবেন, ধন্যবাদ প্রণাম করবেন, আশীর্বাদ দেবেন। আচার্য আসছেন এবং অন্যান্য যারা গন্ধর্বগণ আছে তাদের আশীর্বাদ নেবেন, যারা ভগবানের গুণগাথা মহিমা কীর্তন করার সুযোগ লাভ করেছেন, উন্নত উন্নত রাষ্ট্রে বসবাস করার সুযোগ লাভ করেছেন, তারা অবশ্যই আমাদের নমস্য। এরা মাথায় রাখবেন সবসময়। তো তিনি কিং পুরুষ বর্ষে উপস্থিত হয়ে দেখিলেন শ্রী হনুমান বিচিত্র বন্য বস্তু দ্বারা যেন সাক্ষাৎ শ্রী রামচন্দ্রের শ্রী চরণ যুগলে রচনা নিহত রহিয়াছেন। রামচন্দ্রের সেই হনুমানের সেই রাজ্যে আমরা গিয়ে কি দেখতে পেলাম? হনুমান কি করছে? এক মনে এক ধ্যানে জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, পতিত পাবন সীতারাম, জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, পতিত পাবন সীতারাম, সীতারাম সীতারাম, পতিত পাবন সীতারাম, জয় 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 রাম, জয় রাম জয় রাম বলে হনুমান জি কি করছেন? এক মনে এক ধ্যানে রামের গুণকীর্তন করছেন, আর বিভিন্ন বন্য ফুল পাতা লতা দিয়ে ভগবানের শৃঙ্গার করছেন, সুন্দর করে ভগবানকে অর্চন করছেন, সাজাচ্ছেন। কেমন লাগলো হনুমানের দর্শন করে? হরি বল। রাম নাম কীর্তনরত অবস্থায় হনুমানকে দর্শন দেখে আমাদের সবার ভালো লেগেছে কিনা? আমরা দূর থেকে হনুমানকে প্রণাম করি যে তিনি এখন অর্চন করছেন, গর্ভ মন্দিরে আছেন। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। তো শ্রদ্ধা রহিত অথচ অপরাধ রহিত তটস্থ ব্যক্তি ভগবানের শ্রীমূর্তি দর্শন করিবা মাত্র তার হৃদয়ে ভগবত ভক্তির উদয় হয়, শ্রদ্ধাশীল জনের রতি উদয় হয়, কিন্তু অপরাধ গণের চিত্ত কঠোর বলিয়া ভক্তিরও উন্মেষ হয় না। এখানে প্রশ্ন হইতে পারে যে হরি ভক্তি সুদুর্লভা, সুতরাং মূর্তি দর্শন মাত্র ভক্তি বা রতির উদয় হইবে কি রূপে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। যদি হরি ভক্তি শুধু লোভ হয়, সুদুর্লভ যদি হয় হরি ভক্তি, তাহলে শ্রীমূর্তি দর্শন করলে বা কেন সঙ্গে সঙ্গে ভক্তির উদয় হবে?
রতির উদয় হবে কেন? যেহেতু ভক্তি অত্যন্ত দুর্লভ, দুর্লভ না সুদুর্লভ, তাহলে সেই ভক্তি এত সহজ কি করে হয়ে গেল যে ভগবানের শ্রী মূর্তি বা বিগ্রহ দর্শন করা মাত্রই ভক্তি বা রতির উদয় হবে কেন? একথা সত্য যে হরি ভক্তি সুদুর্লভা, কিন্তু শ্রীমূর্তি দর্শন ব্যাপারটিও অদ্ভুত বিদ্যাশালী বলিয়া শ্রদ্ধা ব্যতি রেখেও অত্যল্প মাত্র সম্বন্ধ হইলেও নিরপেক্ষ ব্যক্তিদিগের চিত্তে অবিলম্বে ভক্তির উন্মেষ হয় ও শ্রদ্ধাশীল জনের হৃদয়ে ভাবের অভিব্যক্তি হইয়া থাকে। অতএব শ্রীমূর্তি দর্শকের শ্রদ্ধা ইত্যাদি যোগ্যতা অনুসন্ধান করা উচিত নহে। ভগবানের বিগ্রহ, অর্চা বিগ্রহ আর ভগবান অভিন্ন, ঠিক আছে? তাই কার মধ্যে যদি বিন্দু মাত্র শ্রদ্ধা থাকে, হ্যাঁ, তাহলে কি হবে? ভগবানের সঙ্গে যদি অল্প মাত্র সম্বন্ধ থাকে, ভক্তের সঙ্গে স্বল্প মাত্রা যদি সম্বন্ধ থাকে, তাহলে সে অর্চা বিগ্রহ দর্শন মাত্রই তার মধ্যে ভক্তির উদয় হবে, উন্মেষ ঘটবে। এবং শ্রদ্ধা যদি থাকে আরো বেশি, তাহলে কি হবে? তার মধ্যে ভাবের উদয় হবে। হ্যাঁ, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। অর্থাৎ শ্রীমূর্তি দর্শকের শ্রদ্ধা ইত্যাদি কোন যোগ্যতা বিচার করা উচিত নয়। কারে কখন দেখে, কোথায় গিয়ে, কার সঙ্গে কথা বলে, কার ক্লাস করে, কার সাথে মোবাইলে কথা বলে কিডা কখন ভক্ত হয়ে যাবে আমরা কেউ কিন্তু বলতে পারি না, ঠিক আছে? কিন্তু শ্রীমূর্তি দর্শন ব্যাপারটিও সাক্ষাৎ রূপে হওয়া বাঞ্ছনীয়, তবে জাত রতি ভক্তের পক্ষে শ্রীমূর্তি সাক্ষাৎ রূপেই প্রতিপাত হইয়া থাকেন। গন্ধর্ব আদি অবিরানন্দ উদ্গীরয় মনোরসায়নম রামায়ণঞ্চ শ্রীনবত্তম কম্পশ্রুপুলকাশিতম বিচিত্রয়াদিদ ব্যাধি বৈচিত্র্য গদ্য পদ্য স্বনির্মিতই স্তুতিম নৈশ চ কুর্বাণম দণ্ডবত প্রণীত। অনুবাদ: আরো দেখিলেন, আমরা আরো কি দেখলাম? কি দেখলাম আমরা? গন্ধর্ব আদি গায়কগণ আনন্দের সহিত রামায়ণ গান করিতেছেন। জয় রাম, শ্রীরাম, জয় জয় রাম, পতিত পবন রাজা রাম। হ্যাঁ, এই গান কারা করছেন? গন্ধর্বগণ। আমরা দর্শন করলাম, গন্ধর্বগণকে আমরা প্রণাম করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। এরা সাধারণ কেউ নন, যারা ভগবানের গুণকীর্তন করার সুযোগ পেয়েছে, সেই লোকে গিয়ে সেবা করার সুযোগ পেয়েছে, তারা সাধারণ কেউ নয়। আর শ্রী হনুমান সেই রকম রসায়ন কর্ণ দ্বারা পান করিতে করিতে কম্প পুলকাদির দ্বারা পরিব্যাপ্ত কলেবরে আনন্দ শ্রুমোচন করিতেছেন। হনুমান কি করছেন? তার রসায়ন কর্ণ দিয়ে। রসায়ন কর্ণ কাকে বলে? হরে কৃষ্ণ। রসায়ন কর্ণ কাকে বলে? মুকুল। রস রস যে কর্ণ ভগবান মহিমা অমৃত, ভগবানের চৈতামৃত, ভগবানের গুণ মহিমা অমৃত শ্রবণ করে রস আস্বাদন করে, কর্ণরও জীবন সার্থক হয়ে যায়, কানের জীবন, সেই কর্ণকে রসায়ন কর্ণ বলা হয়। প্রশ্ন নিতেই পারেন, রসায়ন কর্ণ কাকে বলে? রসায়ন কর্ণ কান দিয়েও কিন্তু পান করা যায়, শুধু মুখ দিয়ে পান করা যায় না, জিহ্বা দিয়ে, কান দিয়েও পান করা যায়। রসায়ন কর্ণ কাকে বলে? দ্রুত লিখুন। কৃষ্ণ প্রভু আর ঢুকে কি লাভ? এখন 40 বেজে গেছে, কৃষ্ণ প্রভু যেতে পারলো না, কিন্তু থেকে গেল। আমরা পৌঁছে গেছি কিং পুরুষ বর্ষে। আপনি এখনো সুতলে অবস্থান করছেন। কি স্নান করতে দেরি হয়ে গেছে নাকি? আপনাকে ডাকেনি কেউ যে নারদ মুনি চলে যাচ্ছে?
রসায়ন কর্ণ কাকে বলে? রসায়ন কর্ণ উত্তর হচ্ছে যে কর্ণ দ্বারা ভগবানের মহিমা অমৃত কমা আরাধ্য ভগবানের চরিতামৃত এবং ভগবানের গুণগাথা শ্রবণ পূর্বক বা পান করিতে করিতে কম্প পুলকাদি দ্বারা আনন্দ অশ্রু নির্গত হয়, সেই কর্ণকে রসায়ন কর্ণ বলে। আমাদের কান কি তাই বলে? হ্যাঁ, আমরা যা শুনছি পান করিতে করিতে কম্প পুলকাদি আনন্দ অশ্রু বর্ষিত হয় বা আনন্দ অশ্রু নির্গত হয়, যাই লেখেন না কেন, সেই কর্ণকে রসায়ন কর্ণ বলে। আমাদের কান তো কি সাপের গর্তের মতো কিনা? কত কথা শুনি, কই কারো চোখে তো আনন্দ অশ্রু দেখি না। আমরা কত হরি নাম শুনি, কীর্তন শুনি, মহিমা শুনি, কই আমাদের কান দিয়ে যখন শুনি, কান যখন ভগবানের মহিমা রস আস্বাদন করে, পান করে, তখন আমাদের চোখ দিয়ে কি অশ্রু নির্গত হয়? আমাদেরকে অষ্টশক্তি বিকার হয়? হ্যাঁ, পুলক অশ্রু কম্প হয় আমাদের? এখন হচ্ছে? হনুমানের হচ্ছে কি করে? আমরাও হনুমানও যে মহিমা শ্রবণ করছেন গন্ধর্ব গণের কাছ থেকে, আমরাও তো কিম পুরুষ বর্ষে গিয়ে সে মহিমা কীর্তন শ্রবণ করছি। কই আমাদের চোখে তো জল আসলো না, অশ্রু আসলো না, গায়ে কম্পন আসলো না, শরীর লোম দাঁড়াই গেল না, হ্যাঁ, পুলকিত হলো না মন? হনুমানের হচ্ছে। তাহলে হনুমানের শ্রবণ দশা আর আমাদের শ্রবণ দশা কি এক? কখনো নয়, কখনো নয়। ওরে গোবিন্দ রে, এখনো ক্লাসে ঢোকে সবাই। সোহাগ প্রভু, সোহাগ প্রভু এত দেরি করে ঢুকলে তো আপনি বাদ পড়ে যাবেন। আমরা এখন কত দূরে চলে গেছি আপনি জানেন না সোহাগ প্রভু। আমরা সুতল লোক থেকে এখন, আমরা সুতল লোক থেকে এখন কিন্তু বসে চলে গেছি। সেখানে গিয়ে আমরা রামায়ণ কথামৃত শ্রবণ করছি আর নিত্য কীর্তন করছি, হনুমানের সাথে নাচতেছি আমরা সবাই। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। হ্যাঁ, কখনো বা স্বনির্মিত বা বেদ পুরাণস্থ উৎকৃষ্ট উৎকৃষ্ট গদ্যময় বাক্য প্রভূত স্তব করিতে করিতে সাষ্টাঙ্গ দণ্ডবাদ প্রণাম করিতেছেন। কখনো কখনো হনুমান কি করছেন? বেদ পুরাণের গদ্য পদ্যময় বাক্য অথবা কখনো কখনো নিজের উৎকৃষ্ট উৎকৃষ্ট নিজের তৈরি করা বাক্য দিয়ে ভগবানের স্তব স্তুতি করিতে করিতে সাষ্টাঙ্গে দণ্ডবাদ বারবার প্রণাম করছেন হনুমান। আমরা কি দাঁড়িয়ে থাকবো? তাহলে হনুমান যদি বারবার সাষ্টাঙ্গ প্রণাম করে, তাহলে আমরা কি দাঁড়িয়ে থাকবো? আমাদেরও প্রণাম করা উচিত। হরে কৃষ্ণ। চুক্রোশ নারদ মোদ, জয় শ্রী রঘুনাথ হে, জয় শ্রী জানকী কান্ত, জয় শ্রী লক্ষণাগ্রজ, নিজষ্ট স্বামী নাম কীর্তনম, অশ্রু অতিহর্ষিত, উৎফুল্লত হনুমান দুরাত, কণ্ঠে জগ্রাহ নারদম।
তিষ্টম বিয়ত ইব মুনি প্রহর্ষাহ নিতাম পদাভ্যম কলয়ম করভম প্রেমাশ্রুধরাঞ্চ কপিশ্বরস্য প্রাপ্ত দশম কিঞ্চিত বোধুসুতে। অনুবাদ: তৎদর্শনে শ্রী নারদ হর্ষবরে উচ্চস্বরে বলিতে লাগিলেন, হে শ্রী রঘুনাথ, জয় শ্রী জানকী নাকান্ত, জয় লক্ষণাগ্রজ লক্ষণাগ্রজ। কি বলে ধ্বনি দিচ্ছেন? হনুমান উচ্চস্বরে বলেছেন, জয় রঘুনাথ, জয় রঘুনাথ, জয় রঘুনাথ, জয় শ্রী জানকীকান্ত, জয় শ্রী জানকীকান্ত, জয় শ্রী জানকীকান্ত। হ্যাঁ, জানকীকে? সীতা দেবী, সীতাকান্ত না, জানকীকান্ত। জয় লক্ষণগ্র, জয় লক্ষণগ্র, জয় লক্ষণগ্র। এইভাবে কোন ধ্বনি দিয়েছেন আজ পর্যন্ত কেউ? এই তিনটে নিয়ে বলে রঘুনাথ বলতে পারেন, কিন্তু জানকীকান্ত বা লক্ষণ অগ্রজ আমরা কেউ কখনো বলি না। আজকে বলার সুযোগ পেয়েছি। জয় সনাতন গোস্বামী পাদে কি জয়, হরি বল। শ্রী হনুমান দূর হইতে নিজ ইষ্টদেব শ্রী রামচন্দ্রের নাম কীর্তন শ্রবণে হর্ষ যুক্ত হইয়া লম্প প্রদান পূর্বক উদ্দে উত্থিত হইলেন এবং শ্রী নারদের কণ্ঠদেশ ধরিয়া আলিঙ্গন করিলেন। হ্যাঁ, না আমরা তো সবাই দাঁড়াই দেখছি হনুমান কি আনন্দ করছে, লাফালাফি করছে, আনন্দ করছে। জয় রঘুনাথ, জয় জানকী নাকান্ত, জয় লক্ষণ বলছে। হঠাৎ করে তিনি এই আনন্দ করতে করতে লাভ দিতে দিতে দেখেন পাশে নারদ মুনি দাঁড়িয়ে আছে। তোর এক লাভ দিয়ে নারদ মুনি গলা পাতাকে ধরেছে। হ্যাঁ, আলিঙ্গন করলেন নারদ মুনিকে। মুনিবর আকাশে থাকি আই পরমহর্ষবরে দুই পদে নৃত্য করিতে করিতে নিজ করে কপীশ্বরের প্রেমাশ্রু ধারা মার্জন করিয়া দিলেন এবং কোন এক অপূর্ব দশাপ্রাপ্ত হইয়া উচ্চস্বরে কিঞ্চিত বলিতে লাগিলেন। তাহলে আমরা কিন্তু এখনো কিং পুরুষ বর্ষে পা ফেলি নাই, আমরা কিন্তু এখন আকাশ পানেই আছি। এটা আকাশ থেকে দর্শন করছি আমরা, আমার ভুল হয়েছে আগে। আমরা কিন্তু এখন আকাশ থেকে নামিনি, আমাদের যানবাহন থেকে এখনো আমরা কিং পুরুষ স্পর্শে পা রাখি নাই। কিন্তু হনুমানের লাভ কি ছোটখাটো লাভ নাকি? এক লাভে যে লঙ্কায় চলে যেতে পারে, 700-800 করোড় মাইল দূরে চলে যেতে পারে এক লাভ দিয়ে। আর সেই এক লাভে দেখে নারদ মুনির সাথে আমাদের বিপুল পৌটবু সবাই, ভ্রমন্তি মাতাজি সবাই বিপ্লব পৌটবু এক গাদা বৈষ্ণব নিয়ে যাচ্ছেন। আর এক লাভ দিয়ে গিয়ে সেই শূন্য পানে কি করলেন? প্রেমাশ্রু বর্ষণ করতে করতে নারদ মুনির গলা ধরে আলিঙ্গন করতে লাগলেন। আর নারদ মুনি কি করলেন? সেই শূন্য থেকেই তিনি কি করলেন? এই কপীশ্বরের অর্থাৎ এই হনুমানের প্রেমাশ্রু দুই হাত দিয়ে মুছে দিতে লাগলেন। দিয়ে তার মধ্যে এমন একটা ভাব আসলো, অপূর্ব দশায় প্রাপ্ত হলেন নারদ মুনি। আর আমরা পাথরের মতো পিছনে দাঁড়ায় আছি নাকি? হ্যাঁ, নারদ মুনি একটা অপূর্ব দশায় প্রাপ্ত হয়ে কিছু না একটা উচ্চস্বরে কিঞ্চিত বলিতে লাগিলেন। কি বলিতে লাগিলেন? নারদ বাচ, নারদ বললেন, শ্রীমন ভগবত সত্যম তম এব পরম প্রিয় অহঞ্চ তত প্রিয় ভূত মস্য যত্তম বালকয়ম। হ্যাঁ, কি বললেন? শ্রী নারদ বললেন, হে শ্রীমন, হে পরম ভক্তি সম্পদশালিনী, আপনি শ্রী ভগবানের পরম প্রিয়, আর আমিও অদ্য আপনাকে দর্শন করিয়া প্রভুর প্রিয় হইলাম। তাহলে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হতে পারি কি রূপে? কি করে আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হতে পারি? দর্শন করে। হ্যাঁ, দর্শন করে। ঠিক উত্তর। আমরা পরম ভক্তি সম্পদশালিনী শ্রী হনুমানকে দর্শন করে আমরা ভগবানের প্রিয় হতে পারি। চিন্তা করা যায়, শুধু হনুমানের কি পাওয়ার বোঝেন? শুধু হনুমানকে দর্শন করলে আমরা ভগবানের প্রিয় হতে পারি। দেবরাজ প্রভু কালকে যেটা বলছিলেন, দেবরাজ প্রভু বলছিলেন না, হনুমান তাদের গৃহে আসে, তারা কিভাবে গৃহে নিয়ে যায়, খাটে পরে বসে, তাদের কিভাবে খাদ্য দেয়, প্রসাদ খাওয়ায়, কিভাবে তারা আশীর্বাদ করে যায়, মাথা হাত বুলিয়ে আশীর্বাদ করে দিয়ে যায়। হ্যাঁ, তাহলে তারা কি ভগবানের প্রিয় নয়? কি অবশ্যই প্রিয়। যারা হনুমানকে দর্শন করবে
তারা সবাই ভগবানের প্রিয় হয়ে যাবে। হনুমানের এমন পাওয়ার। শ্রী পরীক্ষিত বাচ, পরীক্ষিত মহারাজ বললেন, খনাত স্বস্তেন দেবর্ষি প্রণম্য শ্রী হনুমতা রঘুবীর প্রণায়ামায় সনা সমানে তদদালয়ম। শ্রী পরীক্ষিত মহারাজ বললেন, শ্রী হনুমান ক্ষণকালের মধ্যেই প্রেম বিহলতা উপশমে পূর্ববৎ প্রকৃতিস্থ হইয়া শ্রী নারদকে প্রণাম করিলেন। এবার শান্ত হয়ে গেলেন হনুমান, কারণ বাড়িতে অনেক গেস্ট এসে গেছে, অনেক গেস্ট। আমরা শুধু 50 জন, নারদ মুনি 51 জন। হ্যাঁ, এবং শ্রী রঘুবীরকে প্রণাম করাইবার নিমিত্ত তাকে ভগবত মন্দিরে লইয়া গেলেন। তাহলে হনুমান কি কাজটা করলেন? নিজে আগে নারদ মুনিকে দণ্ডবাদ প্রণাম করলেন, তারপর রঘুবীর অর্থাৎ রামচন্দ্র ভগবানকে দর্শন করবার জন্য, লক্ষ্মণ সীতা দেবীকে দর্শন করবার জন্য শ্রী মন্দিরের দিকে তাদেরকে নিয়ে যেতে লাগলেন। যান, সবাই যেন আবার নারদ মুনি আগে উঠে যায় না, যে আগে দেখবো, আগে ছবি তুলবো, সেলফি তুলবো, এরকম করেন না যেন। কেউ সেলফি টেলফি তোলার চেষ্টা করেন না। হনুমান যেমন বলো সেরকম খারাপ, কিন্তু এমন থাপ্পড় দেবে 32টা দাঁত খুলে সব মালাগাতা হয়ে যাবে কিন্তু। এই জন্য পারমাত্মিক গুরু অর্থাৎ তীর্থগুরুর পিছনে থাকেন সবাই, নারদ মুনীশ্বরের পিছনে থাকেন। আর আমার একটু হেল্প করেন সকালের খাওয়া দাওয়ার ব্যাপারে, রান্নার ব্যাপারে। এখানে আমার তাৎপর্য দেখি, হনুমান মুনিবর অর্থাৎ মুনিবর বলতে নারদ মুনি আকাশে থাকিয়াই 2 পদে নৃত্য করিতেছিলেন। ও মানে আচ্ছা, কিম পুরুষ বর্ষে হনুমানের নৃত্য কীর্তন দেখে, রামচন্দ্রের গুণময় শ্রবণ করতে দেখে ওখান থেকে নাচা শুরু করেছেন। শূন্যের পরে নাচতে শুরু করে দিয়েছেন নারদ মুনি। কেবল 2 পদে নৃত্য বলিবার উদ্দেশ্য এই যে, কপিপতি দেবর্ষির গলদেশ বেষ্টন করিয়াছিলেন বলিয়া তিনি অদ্য অঙ্গ পরিচালনায় অশক্ত। তিনি আত্মা নাড়িয়ে কীর্তন করতে নাচতে পারছিলেন না কেন? শুধু 2 পায়ে নৃত্য করছিলেন কেন? এমন ভাবে ধরেছেন হনুমান, আলিঙ্গন করছেন যে নারদ মুনি আর নড়ার গায়ে দেয়, শুধু পা নাড়ানো ছাড়া আর কোনো কিছু নাড়ানোর মতো ছিল না। এই জন্য 2 পদে নৃত্য করছেন, এই কথা বোঝানো হয়েছে এখানে। অতঃপর দেবর্ষি নিজ কর যুগল দ্বারা শ্রী হনুমানের প্রেমাশ্রু দ্বারা বর্জন করিয়া দিলেন এবং কোন এক পরম প্রেমের প্রাদুর্ভাব রূপ দশা বিশেষ লাভ করিয়া বলিতে লাগিলেন। কি বলিতে লাগিলেন আমরা শুনলাম এতক্ষণ, যে তুমি পরম ভক্তি সম্পদশালিনী, আপনি শ্রী ভগবান অত্যন্ত পরম প্রিয়, আর আমিও আপনাকে দর্শন করিয়া প্রভুর প্রিয় হইলাম। চিন্তা করা যায়, হনুমানকে দর্শন করে নারদ মুনি প্রভুর প্রিয় হইল। তাহলে এতদিন কি ছিল নারদ মুনি? কৃতভিবন্দন স্তর প্রযত্ন দুপবেশিত সম্পত্তিম প্রেম যম চিত্রম প্রাপ্ত বিনাশ্রিত ব্রবিত। শ্রী নারদ সেই মন্দিরে উপস্থিত হইয়া শ্রী মূর্তিকে প্রণাম করিলেন। পরে শ্রী হনুমান তাহাকে পরম যত্নে আসনে প্রবেশন করাইলেন। এই সময় শ্রী নারদ প্রেমজনিত অশ্রু পুলকাদি সাত্ত্বিক বিকারের পরিপ্রাপ্ত কলেবরে বাদ্য রহিত বিনা হস্তে বলিতে লাগিলেন। কি হলো? আমরা নারদ মুনি সহ আমরা কোথায় গেলাম? হনুমান আমাদেরকে সে মন্দিরে নিয়ে গেল। রাম সীতা হনুমানকে দর্শন করে, রাম সীতা লক্ষণকে দর্শন করে আমরা ধন্যবাদ প্রণাম নিবেদন করার পরে হনুমান প্রেমজনিত অশ্রু পুলকাদি সাত্ত্বিক বিকারে পরিব্যাপ্ত কলেবরে যখন অবস্থান করছিলেন, নারদ মুনি কিভাবে প্রেমজনিত অশ্রু পুলকাদি সাত্ত্বিক বিকারে পরিব্যাপ্ত কলেবরে যখন বাদ্য জ্ঞান রহিত হয়ে হনুমান যখন তাকে সুন্দর আসন দিলেন, আসনে বসে হনুমান নারদ মুনি বিনাটি হাতে করে কেবল শুরু করবেন। কি শুরু করবেন দেখি আমরা। নারদ বাচ, নারদ বললেন,
সত্যম সত্যমেব ভগবতে কৃপা ভরস্য সম্পদ নিরুপম ভবান পরম জয় হি নিত্য মহ মহাপ্রভু। হ্যাঁ, নিশ্চিত্র চিত্র ভজনামৃত তার নব। শ্রী নারদ বললেন, সত্য সত্যই আপনি শ্রী ভগবানের নিরুপম কৃপা পাত্র। অহ, আপনি মহাপ্রভুর বিচিত্র ভজনামৃতের সাগর স্বরূপ। আপনি ভগবানের বিচিত্র ভজনামৃতের সাগর স্বরূপ। বিচিত্র ভজন সেবার কৃপার পাত্র, অনুপম কৃপার পাত্র, এটা আমি বুঝতে পারলাম। এই গান কে করছেন? বিনায়টি করে করে নারদ মুনি এই গান গাইতে শুরু করেছেন। দেবশ্রী শ্রী রঘুনাথের শ্রী মূর্তিতে দণ্ডবাদ প্রণাম করিলেন। শ্রী হনুমান তাকে উপবেশন করাইলেন, কিন্তু তিনি প্রেমজনিত কম্প, ছেদ, পুলক, অশ্রুপাত, গদগদাদি মহিষাত্ত্বিক বিকার প্রাপ্ত কলেবরে বাদ্য রহিত বিনা কেবল হস্তেই ধারণ করিয়াছিলেন, অথবা শৃঙ্খল আশঙ্কায় বিনা কেবল হস্ত ধারণ পূর্বক বলিতে লাগিলেন। তিনি বিনা বাজাচ্ছিলেন না, বিনা হাতে ধরে রেখে কীর্তন করা শুরু করেছিলেন। কি কীর্তন? হনুমানের মহিমা কীর্তন। জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান, হনুমানের জয় হোক, হনুমানের জয় হোক, হনুমানের জয় হোক। দাস্য শক্য বাহন মানসম ধ্বজ ছত্রবিতানম ব্যঞ্চন বন্দী মন্ত্রী বিশগ যজপতি সহায়ক শ্রেষ্ঠ মহাকীর্তি বিবর্ধনস। হরে কৃষ্ণ কালিদাস প্রভু। হরে কৃষ্ণ। হনুমান কে ভগবানের প্রিয় ভক্ত ব্রহ্মা মানস পুত্র নারদ মুনি আবার বলতে লাগলেন, দাস্য সক্কা বাহন মানসম ধ্বজ ছত্রবিতান বাঞ্চন অঞ্চনন বন্দী মন্ত্রী বিশগ যদপতি সহশ্রেষ্ঠ মহাকীর্তির বদ্ধনচ। আপনি মহাপ্রভুর দাস, সখা, বাহন, আসন, ধ্বজ, ছত্র, বিজন, ব্যঞ্জন, বন্দী, মন্ত্রী, ভিষক, সেনাপতি, শ্রেষ্ঠ সহায় ও মহাকীর্তির বিবর্ধনকারী। বাবা, হরি বল। কত ভাবে সেবা করছেন হনুমান ভগবানের, তা আমরা কল্পনাই করিনি কোনোদিন। বলছে আপনি ভগবানের দাস। কাকে বলছেন? হনুমানকে বলছেন নারদ মুনি। আপনি মহাপ্রভুর দাস, আপনি মহাপ্রভুর সখা। দেখছেন কতভাবে সেবা করাচ্ছেন ভগবানের হনুমান, শুধু দাস্য রূপে নয়, সখা। আপনি ভগবানের বাহন, আপনি ভগবান রামচন্দ্রের প্রাইভেট কার, বিমান। আপনি আসন,
আসুন কেন? ভগবান রামচন্দ্র হনুমানের সুন্দর এই পৃষ্ঠদেশে আহরণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছিলেন কিনা? আসন বসে। আপনি ধ্বজ, ধ্বজ কেন? আমাদের পতাকায় কার ছবি থাকে? বিজয় পতাকায় কার ছবি থাকে? হনুমানের ছবি থাকে। ছত্র, আপনি ভগবানকে যখন বহন করে নিয়ে যান তখন আপনার সুন্দর পুষ্প দ্বারা, লেজ দ্বারা মাথার উপর দিয়ে ব্যঞ্জনে নেয় আপনি ছাতার মতো ধরে থাকেন যেন ভগবানের রোদ না লাগে। তাহলে ছত্র, বিজন, ব্যঞ্জন, ব্যজন, আপনি মাঝে মাঝে ভগবান গরম লাগতে লেজ দিয়ে বাতাস দেন। এরা কি বলে? চামর। বন্দি, মন্ত্রী, মন্ত্রীর মতো পরামর্শ দেন কিনা? রামচন্দ্র হনুমানের পরামর্শ মোতাবেক কর্ম করেন কিনা? হ্যাঁ, সেনাপতি, সেনাপতি তো যুদ্ধের সময় দেখাই গেছে কত বড় সেনাপতি ছিলেন না এই হনুমান। বিশক মানে কি আমি জানি না। বিশক শ্রেষ্ঠ সহায়, কার শ্রেষ্ঠ সহায়? হনুমান। রামচন্দ্রের শ্রেষ্ঠ সহায় চিন্তা করা যায়? এত ভাবে রামচন্দ্র ভগবানের সেবা করছে, আর আমরা সকালে একটু মঙ্গল আরতি করে 16 মেলা জপ করে একটু টাইডারি করতে পারলি আমাদের আজকে সেবা শেষ। আমার সেবা 3 বার হলো কিনা ঠিকঠাক মতো, এটাই আমরা মুখ্য মনে করি, কিন্তু হনুমান কত ভাবে ভগবানের সেবা করছেন চিন্তা করা যায়? হ্যাঁ, কেবল আপনি সেই শ্রী ভগবান নিরুপম কৃপা ভাজন, তা সত্য অহো অত্যাচার্য অহো অব্যয়, আপনি মহাপ্রভুর আশ্চর্যতর নানা প্রকার ভজনামৃতে নিত্য সাগর স্বরূপ, অর্থাৎ আপনার ভজন সংসার রোগহারি হওয়াও পরম মাধুর্য আদির অর্ণব স্বরূপ। হ্যাঁ, আপনি কি তাহারি দাস, তাই দাস ইত্যাদি 2টা শ্লোকে বিবৃত হইতেছে। শ্রী প্রহ্লাদ দত্ত হেলা বিলাঙ্গিত ইত্যাদি বাক্যে সংক্ষিপ্ত অনুবাদে করিতেছেন। আপনি মহাপ্রভু নানা প্রকার সেবার অধিকারী বলিয়া দাস, বিশ্বাস সম্পদ বলিয়া সখা, অন্যতম মহাপ্রভু নিজ অঙ্গুরি সমর্পণ করিয়া শ্রী সীতা দেবীর অন্বেষণে নিমিত্ত প্রেরণ করিতেন না। আপনি সর্বদা শ্রী রঘুনাথের পার্শ্বে অবস্থান পূর্বক স্বীয় মহা উচ্চ কায়ত্ব হেতু ধ্বজবৎ দূর হইতে মহাপ্রভুর অবস্থান বিজ্ঞাপিত করিয়া থাকেন। হ্যাঁ, ধ্বজা কেন বলা হচ্ছে? মহাপ্রভুর রঘুনাথ রামচন্দ্রের পাশে অবস্থান পূর্বক স্বীয় মহা উচ্চ কায়স্থ হেতু। হনুমান তো অনেক উঁচু, যখন মহাপ্রভুর পাশে থাকেন তখন তাকে ধ্বজাই মনে হয় যেন হনুমান একটা ধ্বজায় দাঁড়িয়ে আছে, পতাকা। হ্যাঁ, অথবা প্রভুর বহন সময় নিজের উন্নমিত পুচ্ছ দ্বারা দূর হইতে ধ্বজার ন্যায় দৃশ্যমানত হেতু ধ্বজা। এই প্রকার নিজ পুচ্ছকে ছত্রাকার করিয়া মহাপ্রভুর বাত আতপাদি নিবারণ করেন বলিয়া ও চন্দ্রাত বা ব্যজন সদৃশ্য, ব্যজন যেটা বলছিলাম লেজ দিয়ে। হ্যাঁ, নিয়ে আসো। সর্বোচ্চ 50 টাকা কিন্তু। হারমোনিয়াম আর কমে দাম, আরে এটা নিয়ে গেলে হয় ওখানে, তপু দুটো নিয়ে গেলে হয় এখানে। বিচিত্র স্তুতি পাঠক বলিয়া বন্দি, বন্দি মানে এইরকম না, অ্যারেস্ট হওয়া না, বন্দনা করা। বন্দনা করেন বলে তাকে বন্দি বলা হচ্ছে, কারণ বিচিত্র স্তব পাঠক দ্বারা। একটু আগে দেখলাম আমরা হনুমান উৎকৃষ্ট উৎকৃষ্ট নিজ নিজ চিন্তা ভাবনা থেকে স্তব স্তুতি করছেন, বেদ পুরাণ থেকে স্তব স্তুতি করছেন। চিত্রপট তাই তাকে বন্দি বলা হচ্ছে। সবগুলো আমরা পাবো। বিশ্বল্যকরণী মহৌষধ আনয়ন করিয়া অস্ত্র ক্ষতা আদি চিকিৎসা করিয়াছেন বলিয়া বিশক, হনুমানকে বিশক বলা হচ্ছে কেন? ওতে আর কিছু আছে চিত্রপটের মধ্যে, 100 কাজ করে নিয়ে যাও। বিশক কেন বলা হচ্ছে? হনুমানকে শেলবিদ্ধ করার পরে
বিশল্যকরণী মহৌষধ আনয়ন করিয়া অস্ত্র ক্ষত আদি চিকিৎসা করিয়াছিলেন বলিয়া সেলবিদ্যুলে যে ক্ষত হয়েছিল হনুমানের, সে হনুমানের লক্ষণের বিশল্যকরণী ওষুধ দ্বারা সেই ক্ষত সারিয়ে তুলেছেন, তা থেকে বিষক বলা হচ্ছে, বিষক। তাহলে বন্দি, বিষক, এগুলো আমরা বুঝতে পেরে গেলাম নাকি? সর্ববিলক্ষণ মহাবুদ্ধিশালী ও পরাক্রমশালী বলিয়া ষোলপতি বলা আছে, তাকে ষোলপতি বা সেনাপতি। হ্যাঁ, বানরাদি সর্বসহায়ের মধ্যে শ্রেষ্ঠ সহায়। হ্যাঁ, শ্রেষ্ঠ সহায় আছে হনুমান। অপু যাচ্ছে না? সমর্পিতাত্মা পরম প্রসাদ ভৃত্য দিয়ত শতকৃত্তি কথই জীবন তদাশ্রিত আনন্দ বিবর্ধন সদা মহত্তমা শ্রী গুরুর আদি ততোধিক। অনুবাদ: এই রূপে আপনি সর্বভাবে আত্মসমর্পণ করিয়া প্রভুর পরম প্রসাদ ভাজন হইয়া আছেন। আপনি প্রভুর আশ্রিত ভক্ত বৃন্দের নিরন্তর আনন্দ বর্ধন করে বলিয়া শ্রী গরুরাদি হইতো পরম শ্রেষ্ঠতম। কৃষিবিদ টাওয়ার মনে করবা, কৃষিবিদ টাওয়ার, ঠিক আছে? নাম্বার নেবা? এই প্রকারে আপনি সর্বতভাবে সমর্পিত আত্মা। তাহলে হনুমানের সমর্পণ কি 100% ছিল, নাকি আমাদের মতন মানে মাঝে মাঝে একটু সমর্পণ করি বিপদে আপদে পড়লে? কোনটা? হনুমান আত্মসমর্পিত মানে কি? হনুমানের সবকিছু রামচন্দ্রের চরণে আর সমর্পণ করে দিয়েছিলেন। দিয়ে কি করেছিলেন? সর্বতভাবে অর্পিত হইয়াছে আত্মা যাহার, সেই আপনি সর্ব ইন্দ্রিয় দ্বারা প্রভুর সেবা করিতেছেন। সব ইন্দ্রিয় দিয়ে প্রভুর সেবা করছেন। চোখ, কান, নাক, গলা, মন, সবকিছু যত ইন্দ্রিয় আছে, একাদশ ইন্দ্রিয় দিয়ে রামচন্দ্র প্রভুর সেবা করছেন। এইটা না সমান পাঠানোর মতো কিছু আছে? অন্যান্য প্রিয়ত্ব হেতু অর্থাৎ প্রভু ব্যতীত অন্য কোন প্রীতির বিষয় না থাকায় দেহ দৈহিক চেষ্টা দিতেও অনাসক্ত বলিয়া সমর্পিত আত্মা। অর্থাৎ হনুমানের অন্য কোন প্রীতির বিষয় ছিল না, দেহের সুখ শান্তি খাওয়া দাওয়ার কোনো চিন্তা ছিল না। সব বিষয়তে মানে সুখ শান্তি খাওয়া দাওয়াতে চেষ্টা দিতে তার অনাসক্ত ছিল বলে তিনি সমর্পিত আত্মা। 100% সমর্পিত আত্মা কাকে বলে? যার অর্থ, বৃত্ত, টাকা পয়সা, বিষয় বাসনা, পুত্র কন্যা, পরিবার আদি মায়া কোনো কিছুর প্রতি আসক্ত থাকবে না। তিনি একমাত্র ভগবানের প্রীতিবিধানের বিষয় ছাড়া অন্য কোনো চিন্তা করবে না। তাকে পূর্ণ সমর্পিত আত্মা বলে। আমরা একটা প্রশ্ন নিতে পারি এখানে, পূর্ণ সমর্পিত আত্মা কাকে বলে? সর্বধর্মান পরিত্যাজ্যম অর্থাৎ পূর্ণ সমর্পিত আত্মা কাকে বলে? পূর্ণ সমর্পিত আত্মা কাকে বলে? প্রশ্ন উত্তর হচ্ছে অনন্য প্রিয়ত্ব হেতু। অনন্য প্রিয়ত্ব মানে কি? হনুমানের থেকে প্রিয় আর কেউ নেই। কার কাছে? রামচন্দ্রের কাছে। তাই বলছে অনন্য প্রিয়ত্ব হেতু
প্রিয় দিয়ে তয় বয়, অনন্য অ ন নয় নয়, নয় জপলা অ দন্ত ন দন্ত নয় জপলা অনন্য, প্রিয়ত্ব হেতু অর্থাৎ প্রভু ব্যতীত, অর্থাৎ প্রভু ব্যতীত অন্য কোন প্রীতির বিষয় না থাকায়, রামচন্দ্র ছাড়া হনুমানের আর কোনো আনন্দের বিষয় থাকতে পারে না। তাই বলছেন অনন্য প্রিয়ত্ব হেতু অর্থাৎ প্রভু ব্যতীত অন্য কোন প্রীতির বিষয়, পরাপলা দীর্ঘি তরসিরা, প্রীতির বিষয় না থাকায় দেহ ও দৈহিক সৃষ্টাদিতেও, দেহ ও দৈহিক সৃষ্টাদিতেও অনাসক্ত বলিয়া যে সর্ব ইন্দ্রিয় দ্বারা প্রভুর সেবা করা হয়, সর্ব ইন্দ্রিয় দ্বারা প্রভুর সেবা করা হয়, সেই আত্মাকে পূর্ণ সমর্পিত আত্মা বলে, সেই আত্মাকে পূর্ণ সমর্পিত আত্মা বলে। আমাদেরকে উচিত এরকম পূর্ণ সমর্পিত আত্মা হওয়ার চেষ্টা করা, আমাদের উচিত এইভাবে পূর্ণ সমর্পিত আত্মা হওয়ার চেষ্টা করা। আবার শ্রী রঘুনাথ সম্বন্ধিনী যে সকল সৎকীর্তি, সেই সৎকীর্তি কথৈক জীবন, অর্থাৎ শ্রী রামচন্দ্রের সৎকীর্তি কথাই হইয়াছে জীবন, যাহার এবং তদ্ভারে মিডিয়মান, এই জন্য সর্বত্র প্রসিদ্ধ আছে যে যে স্থানে শ্রী রামচন্দ্রের কথা হয় সেই স্থানে শ্রী হনুমান গমন করেন। আপনি তদাশ্রিত ভক্তবৃন্দের এমন কি আধুনিক কি প্রাচীন শ্রী রঘুনাথ ভক্তবৃন্দেই সদা আনন্দ বর্ধন করিয়া থাকেন। শ্রী বৈষ্ণবর আলমান্দারকৃত স্তবের উক্ত আছে, এই হনুমান দাস সখা বাহন আসন ধ্বজ ছত্র বিতান ব্যঞ্জনাদি রূপে বেদময় শ্রী গরুরাদি হইতেও শ্রী ভগবানের পূর্বভাগে অবস্থান পূর্বক প্রভুর অঙ্গি যুগল সংমর্দনাদি শিবরসের শোভমান ইত্যাদি বাক্য অনুসারে শ্রী গরুরের মাহাত্ম্য হইতে শ্রী হনুমানের সেবা আধিক্য বশত মাহাত্ম্য বিশেষ কি সিদ্ধ হইতেছে। গরুরের থেকে হনুমানের মাহাত্ম্য বেশি। হনুমান নানা ভাবে সেবা করেন, নানা ভাবে, লেজ দিয়ে, পিঠ দিয়ে, হাত দিয়ে, কান দিয়ে, সব দিয়ে, চার হাত দিয়ে সেবা করেন। কিন্তু সবাই সেই সুযোগ পায় না। আসলে সেবা যে রামচন্দ্র দিয়েছেন তা নয়, সেবা কিন্তু খুঁজে নিতে হয়। ভগবান যারা সেবা করতে চান, আপনারা তো মন্দিরে এসে হাত পা গোটায় বসে থাকেন চেয়ার পেতে রোদে, যে মনে করেন যে আমার তো কোনো সেবা নেই, প্রভুরা তো কোনো সেবার কথা বলছে না, তাহলে আমি বসে জবই করি, জব সেবা করি। কিন্তু বিষয়টা কিন্তু তা নয়। বিষয়টা হচ্ছে আপনাকে সেবা খুঁজে নিতে হবে। আপনি যেখানে বসে আছেন দেখবেন পুরো রাস্তাটায়, গতকাল শুক্রবার গেছে, পুরো রাস্তাটায় আছে দেখবেন বিভিন্ন খাবারের প্যাকেট, প্রসাদের প্যাকেট বা বোতল, অনেক কিছু উচ্ছিষ্ট অবস্থায় বা অনেক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আপনি চাইলে একটা ঝাঁটা বা একটা ঝাড়ু সংগ্রহ করে আপনি রাস্তাটা ঝাড়ু দিয়ে ভগবানের সেবাটা করতে পারেন। এটা কি বলে কই সেবা পাওয়া যায়?
আপনি দেখলেন আজকে 300 লোকে প্রসাদ পাবে, সবজি বানাচ্ছেন দুইজনে, আপনি জপমালাটা কান্দে রেখে দিয়ে সঙ্গে সঙ্গে সবজি বানাতে, মাতাজি বা প্রভুজি আমাকে যদি সুযোগ দেন আমি একটু সেবা করতে চাই, আমি কি সেবা করতে পারি? প্রভু, হ্যাঁ প্রভু বসুন বসুন, একটা বটি এগিয়ে দিয়ে বলবে আপনি তাহলে এই কাঁচকলা তৈরি করেন। আরে প্রভু কি বলছেন, আমি কাঁচকলা হাত দিয়ে হাত কালো করবো? কালকে মেহেন্দি রাখায় নিয়ে আইছি বিউটি পার্লারে গিয়ে। এরকম নয়, আপনি যে সেবা পেয়েছেন সেই সেবা আনন্দে আপনাকে বিউটি পার্লারের কথা ভুলে যেতে হবে, মেহেদির কথা ভুলে যেতে হবে, নখ পালিশের কথা ভুলে যেতে হবে। আপনি সেবা পেয়েছেন মদন মোহন, এটা অনেক বড় বিষয় নয় কি? হনুমান শুধু হাতে তালি দিয়ে সেবা পাইছিলেন, হ্যাঁ? কখন? যখন রামচন্দ্র হাই তুলবে তখন একটা হাতে তালি দেবে, তাই হনুমানের কত আনন্দ। এগুলো আমাদের মনে রাখতে হবে। আর দুটো শ্লোক পড়বো আজকে। অহো ভগবানে বিশুদ্ধ অবিভক্তিমান পরম না শিবা সুগত দিমন্নজঃ ইমম প্রভুম বাচমুদার শিখরম জগাত তৎ ভক্তগণ প্রমোদিনম ভব বন্ধনোচ্ছেদ তস্যৈ স্পৃহানি ন মুক্তয়ে ভবান প্রভুরং দাস ইতি যত্র বিপুল্যতে বিলুপ্যতে। অহো, আপনি বিশুদ্ধ ভক্তিমান, আপনি সেবা সুখ হইতে অন্য সাধ্য বস্তুকে অধিক বিবেচনা না করিয়া বাদান্য শিরোমণি প্রভুকে যে বাক্য বলিয়াছিলেন, অদ্যপি সেই বাক্য সকল প্রভু ভক্তগণের মধ্যে অতিশয় আনন্দদায়ক হইয়া থাকে। মানে আপনি সেবা সুখ, আচ্ছা আমরা কি সেবা সুখ পাই? বিথিকা মাতাজি, বকুল প্রভু, হনুমান যে সেবা সুখ পায় যে কারণে সে অন্য কোনো বস্তু আশা করে না, দৈহিক মনের সুখ, দেহের সুখ, খাওয়া দাওয়া কোনো কিছু চিন্তা করে না, কেন? সে রামচন্দ্রের সেবা করে যে সুখ পেতেন সেই সেবা সুখ তাকে এত আনন্দ দিত, সুখ দিত যে অন্য সাধ্য বস্তুকে অধিক বিবেচনা করিতেন না আর চিন্তা করতেন না। এই বদান্য শিরোমণি প্রভুকে যে বাক্য বলিয়াছিলেন, যে সুন্দর সুন্দর বাক্য দ্বারা স্তুতি করেছিলেন, তা এখনো ভক্তগণের মধ্যে অতিশয় আনন্দদায়ক হইয়া। হনুমান কি সুন্দর সুন্দর কথা বলেছিলেন মনে পড়ে কি? একটু আগে যে কথা নারদ বলছে যে আপনার সেই সমস্ত বদান্য শিরোমণি প্রভুকে যে বাক্য বলিয়েছিলেন, কি বাক্য বলিয়েছিলেন? হে প্রভু, হনুমান বলছেন হে প্রভু, ভববন্ধন ছেদনকারী আপনার নিকট, ভববন্ধন ছেদনকারী আপনার নিকট আমি মুক্তি প্রার্থনা করি না। হরি বল। হনুমান মুক্তি চায় না, তাতে আপনি প্রভু আর আমি দাস এই সম্বন্ধ লোপ পাবে। মুক্তি নিলে কি হবে? প্রভু আর দাসের সম্বন্ধ থাকবে না, কিন্তু বুঝে দেখেন কি করবেন। সেখানে গিয়ে 4 হাত পাবেন, সেখানে গিয়ে একটা নীলাভ বর্ণের দেহ পাবেন, কিরীটধারী হবেন, হ্যাঁ, আপনাকে দেখতে বিষ্ণুর মতো হবে, নিজেকে বিষ্ণু মনে হবে। তাহলে আপনি দাস হবেন কিভাবে? প্রভু আর দাসের যদি একই ড্রেস হয়, হ্যাঁ, এজন্যই প্রভু, আপনি প্রভু আমি দাস এই সম্বন্ধ থাকবে না। এই জন্য আমি মুক্তি চাই না, কারণ আপনি ভববন্ধন ছেদন করে আপনি মুক্তি দিতে পারেন, কিন্তু আপনার কাছে আমি মুক্তি চাই না। তো ইদানিং শ্রী হনুমানের নিরপেক্ষ ভাবে সদা ভক্তৈক্য প্রিয়তা মাহাত্মন বলিতেছেন, অহো আপনি বিশুদ্ধ শক্তিমান ভক্তিমান, আপনি অদ্যকৃত্যকে এই যে কাজ করছেন আপনি ভগবানের জন্য, এটাকে সেবা সুখ হইতে অধিক বিবেচনা না করিয়া কেবল একমাত্র সেবা সুখকে সর্বোৎকৃষ্ট এবং অন্যকৃত সকলকে অপকৃষ্ট বলে একমাত্র মনে করিয়া বদান্য শিরোমণি প্রভু শ্রী রামচন্দ্রকে অতিশয় আনন্দদায়ক বাক্য বলিয়া চলেছেন। হ্যাঁ, সেবা সুখ হচ্ছে উৎকৃষ্ট আর অন্যগুলো হচ্ছে নিকৃষ্ট। তা আমাদের কাছে কোনটা উৎকৃষ্ট? আরে এখন অর্চন করতে শীতকালে শীতে মরিচিত, হ্যাঁ,
এখন আবার রান্না করতে হবে, ভোগ লাগাতে হবে, ঝামেলা। এসে যদি কেউ রান্না করে দেয় গরম গরম, মহাপ্রসাদে গোবিন্দে, ভালো লাগবে কিনা? যদি কেউ অর্চন করে সঙ্গে পূজা দেয়, দর্শন করে প্রণাম করতে ভালো লাগবে কিনা? হুম। আর রান্না করে গিয়ে সবজি বানাতে, জলে হাত দিতে এই সময় কেই বা চায়? কারো মন চায় না, কিন্তু বাধ্য হয়ে করতে হয়। এতে কি আমরা শিবার সুখ পাই? আমরা আনন্দ পাই কিসে? উৎকৃষ্ট মনে করি কোনটা? উৎকৃষ্ট আনন্দ মনে করি কেউ যদি আমার থালায় অন্ন বেড়ে, হ্যাঁ, বেগুন ভাজি, বেগুন ভর্তা, হ্যাঁ, ছানা পনির, চিলি পনির, হ্যাঁ, সর্ষে ফুল বাটা, কলা মোচা বাটা, ভর্তা, বাদাম ভর্তা, এগুলো করে রেডি করে যদি কেউ ঘন্টা দেয়, প্রভু আসুন গরম গরম অন্ন রেডি হয়ে গেছে, আরে উৎকৃষ্ট লাগে আমাদের কাছে, নাকি? আর যদি বলেন প্রভু আপনি বাদাম বাটবেন এখন, হ্যাঁ, আপনি এই যে মোচা ভর্তা করবেন, রান্না বান্না করে অর্চন করে ভোগ লাগাবেন, আমি একটু বাজারতে ঘুরে এসে প্রসাদ পাবো, শিবাসুখ মনে হবে না? দূরে কার বাড়ি আসলাম। হ্যাঁ, এটাকে নিকৃষ্ট মনে হবে। অর্থাৎ হনুমানের যেটা উৎকৃষ্ট মনে হচ্ছে, আমাদের কাছে সেটা নিকৃষ্ট মনে হবে। তাহলে আমরা হনুমানের বিপরীতে চলি কি না হনুমানের অনুসরণ করি? কোনটা? বিপরীতে চলা লোক আমরা। অর্থাৎ প্রভু আপনাকে সর্বশ্রেষ্ঠ বরদান করিতে উদ্যত হইলেও তাহাকে সর্ব ভক্তের অতিশয় প্রমোদদায়ক বাক্য সকল বলিয়াছিলেন এবং দাস্য অপেক্ষায় তৎবিরোধী মুক্তিকে দূরে পরিহার করেছিলেন। দাস্য ভাব বড় না মুক্তি বড়? কালিদাস প্রভু, দাসত্ব করা ভালো না মুক্তি লাভ করে বৈকুণ্ঠ লোকে যাওয়া ভালো? কোনটা ভালো? দাসত্ব করা প্রভু বলো। তাই কি মনে হয় আমাদের? আমরা তো সবচেয়ে প্রভু হতে চাই। যদি কেউ প্রভু বলে না ডাকে আমরা মাইন্ড করি কিনা? করা হয়। করা হয় না। যদি শ্বশুর বাড়ি গেছি, শাশুড়ি প্রভু বলে ডাকলো না, শালা বউরা প্রভু বলে ডাকলো না, মাইন্ড করবেন কিনা? স্বাভাবিক। তাহলে আমাদের দাস্য ভাব হলো কখন? হরে কৃষ্ণ। তাই বলেছেন জন্ম মরণাদি সংসার বন্ধন ছেদনকারী মুক্তি স্বীকার করার অর্থ কি? স্প্রাও করি না, কারণ মুক্তিতে সেবক সম্বন্ধ বিলুপ্ত হয়। এটা আমরা জানতাম না, কিন্তু মুক্তি লাভ করলে কি লস হয়? আমরা যে কৃষ্ণের দাস সেটা আর থাকি না, এই পথ বিলুপ্ত হয়ে যায়। হ্যাঁ, এটা কঠিন বিষয়, কিন্তু জানতে পারলাম আজকে। আমরা যারা মুক্তি মাঝে মাঝে বলি যারা মুক্তি হলেও তো কম লাভ না, তাহলে কিন্তু আমি আর দাস থাকবো না, আর ভগবান আমার মনিব থাকবে না। তাহলে একটা প্রশ্ন আমরা নিতেই পারি এখানে, মুক্তির প্রয়াসী হলে, মুক্তি লাভের প্রয়াসী হলে আমরা কোন পদ হারাবো বা আমরা কি হারাবো? মুক্তি লাভের প্রয়াসী হলে আমরা কি হারাবো? উত্তর, মুক্তি লাভের প্রয়াসী হলে আমরা আমাদের পরিচয় হারাবো। বাহ, কত খ্যাতি দিয়েছেন! আমরা যে মুক্তি মুক্তি করি, কত খ্যাতি। মুক্তি লাভের প্রয়াসী হলে আমরা আমাদের পরিচয় হারাবো। দাড়ি, সেব্য একটা দাগ দিয়ে, সেবক সম্বন্ধ বিলুপ্ত হবে। সেব্য দন্তস্বয় একার বয়সে বলা, সেব্য ছোট্ট একটা ড্যাশ দিয়ে সেবক, এই যে সম্বন্ধ, এটা হারাবো। সেব্য মানে যিনি সেবা গ্রহণ করেন প্রভু, আর সেবক মানে কি আমি দাস, এই সম্বন্ধ হারিয়ে ফেলবো। লাস্টের টুকু একটু সেব্য সেবক সম্বন্ধ বিলুপ্তি হবে। অর্থাৎ লেখেন, অর্থাৎ মুক্তিতে
আমি দাস, এই যে সম্বন্ধ, এই শিবার সুখ থেকে বঞ্চিত হব। দেখছেন, আর মুক্তি চাবেন কেউ? আজকে মুক্তি ক্লিয়ার করে দিলাম, মুক্তি নিলে কি ক্ষতি হবে। আপনি দাস আর ভগবান যে মনি বেরা ভুলে যাবেন, আর কি হয়ে যাবেন তাহলে? প্রশ্ন হতে পারে বৈকুণ্ঠে গেলে মুক্তি পেলে কি লাভ হবে? মুক্তি হলে আপনি অদ্বৈত 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 ভাব প্রাপ্ত হবেন, অর্থাৎ এক হয়ে যাবেন ভগবানের সঙ্গে, এক। ভগবানের মতো রূপ লাভ করবেন, ভগবানের মতো রাজ্য লাভ করবেন, ভগবানের নিকটে বাস করবেন। হ্যাঁ, ভগবানের মতো গুণ লাভ করবেন, তাহলে ভগবানের মতো এক হয়ে যাবেন। অদ্বৈত মানে কি? দুই এক, একীভূত হওয়া। তাহলে মুক্তি লাভে কি ক্ষতি হয়, এটা আমরা একটু জেনে রাখি, তা নাহলে ভুলে যাব। প্রশ্ন, মুক্তি লাভে কি প্রাপ্তি ঘটে? মুক্তি লাভ করলে কি প্রাপ্তি ঘটে, বা মুক্তি লাভে কি প্রাপ্তি ঘটে? উত্তর, সংসার বন্ধন ছেদনকারী মুক্তি লাভে তুমি প্রভু আমি দাস সেই সম্বন্ধ বিলুপ্তি ঘটে, এবং অদ্বৈত, অদ্বৈত আমার নামে যে বানান, অদ্বৈত বা একীভূত হইয়া যাওয়া বলিয়া তাহাতে ভক্তি সুখের ব্যাঘাত হয়। ভক্তি সুখ পাবেন না আর মুক্তি লাভ করলে। দেখতে পেরেছেন? ওই দেখেন লেখা উঠছে স্ক্রিনে, যারা স্ক্রিনে এটা অপশনে যেতে পারেন তারা দেখবেন যা বলছি সব স্ক্রিনে উঠে যাচ্ছে। আমি আবার বলছি,